এই জায়গায় এসে দেখি এক কোপ নতুন মাটি। আর যখন ওই কথা সকালবেলায় বললে যে দেখ কোনো জায়গায় মারে মেরে ফুটতে ফুটতে বেলাছে কিনা, তখনই আমার সন্দেহ লেগে যেত কোনো জায়গায় যদি এক কোপ নতুন মাটি পাওয়া যায় তাহলে হয়তো ওই জায়গায় দুর্ঘটনা ঘটতে পারে। এবার আইসে করে এবার ওই এনে একখান ওই ইসির সবেদার ডাল ওই দেনে মাটি দিতে ওর পরে ধুলোই তৈছে। তো ওই এবার এরকম হালকা একটু সরেছে দেখি নতুন খেজুরি গাছের পাতা ওর পদ্মে দিয়ে তৈছে, দিয়ে আবার পাতাটা ডেট হয়েছে। এইবার তারপরে সেই লোকজন বিভিন্ন লোকজন আসতেছে, আসে এবার আমি তো মানে কান্দাকাটি করতেছি, এর ভিতরে লোকজন আসে মনে হয় খবর খুঁজে পাইছে মারে। গতকাল রাতে মনিরুল মানে ইনার যে আমার যে জামাইয়ের সাথে বিয়ে হয়েছিল তার ভাই উচক্কা রাত 11:30 বাজে তখন হচ্ছে আমার দায়ে ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলতেছে কি সোনাবানরে তো পাওয়া যাচ্ছে না, সোনাবান কোথায়, ওর তো কালকে মামলার বিষয়ে লোক আইছে, পুলিশ আইছে আনতান, তা কালকে বসাবসি হবে, তোরা এখানে থাকিস। আমি বলছি আচ্ছা ঠিক আছে। এবার সকালবেলা উঠে শুনি যে সোনাবান পুকুরে টোটালাই পাওয়া যাচ্ছে না। পরে ফোন দিয়ে কয় যে ওই তুই বাড়ি যাই, আমাদের বাড়ি সবাইরে কয় যে ও কার সাথে ভাড়া হয়ে গেছে, ও তো এরকম ভাড়াই যাওয়া অভ্যেস আছে এন তেন, ঠিক আছে বিভিন্ন কথা কয়েছে। আবার কষ্ট যে মাইরে ফেলেছে কিনা চারিপাশ খুঁজে খাইছে দেখ, তাহলে তো নিশ্চিত এতেই তো ওইতেই বোঝা যায় যে আছে, ওইতেই সবকিছু জানে, পরিকল্পনা হত্যা এটা। আমরা অন্য কিছু চাই না, লাশের বদলে লাশ চাই বা এর মধ্যে আমরা বিচার চাই, আমরা অন্য কিছু চাই না। স্বামী মারা যাওয়ার পর থেকে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতো, শাড়ি কাপড় বিক্রি করতো, মাঠেও কাজ করতে দেখেছি। তারপরে তার স্বামীর জমি বন্ধক রাখা ছিল, সেই জমিটা সে তার কাছ থেকে বন্ধকি ছাড়াই এনে সে নিজে চাষবাস করতো হেতো। কিন্তু আজকে যখন জুম্মার নামাজ পড়তেছি মসজিদে, একজন বলল যে সোনাবান যে ব্যক্তি মারা গিয়েছে তার নাম সোনাবান, বলছে সোনাবানকে নাকি মেরে ফেলেছে। আনন্দ কোথায় বলে বাড়ির পাশে নিয়ে পুঁতে রাখছে। অল্প একটু দেখা গিয়েছে, পুলিশের জন্য অপেক্ষা করতে, তারা আর উঠায়নি। নামাজ শেষ করেই খাওয়া দাওয়া না করে ওখানে আসলাম, এসে দেখলাম যে সত্যিই মৃতদেহ ওখানে আছে। পরে কোতোয়ালি থানা থেকে ওসি স্যাররা আসলেন, আরও ক্যাম্প পুলিশ আসলো, আসার পরে ওখান থেকে সবার উপস্থিতি উঠাইলো। তাকে খুব নৃশংসভাবে হত্যা করেছে, তার বাম হাতটাও পোড়া দেখছি। তো এটা কিসে পড়ছে তা জানি না, মুখটা জখম আছে এবং পায়খানাও করে দিছে। যখন ওঠানো হলো দেখলাম আমরা, অসুবিধা দেখা গেছে। আর আমাদের জীবন দশায় আমাদের গ্রামে তো এরকম কোনো নৃশংস হত্যা হয়নি। আমরা গ্রামবাসী বা এলাকাবাসী যারা আছি, এই নৃশংস হত্যার যারাই জড়িত, পুলিশ যেন সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে তাদের কঠিন শাস্তি দাবি করতেছি আমরা এলাকাবাসী।